রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে সমস্ত জট কাটতে চলেছে ডিএ মামলার। আজই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে এবং আজই চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফে যে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিএ মামলার শুনানি 4 নম্বর আইটেমে হিসেবে রয়েছে এবং টপ অফ দ্য লিস্ট হিসেবে রয়েছে, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। সাধারণত তালিকার প্রথম দিকে থাকা মামলাগুলি বিস্তারিত শোনার পর বিচারপতিরা পর্যাপ্ত সময় পেয়ে থাকেন। মনে করা হচ্ছে আদালত রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং দীর্ঘায়িত শুনানির জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই মামলার শুনানির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বিচারপতি সন্দীপ মেহতার এই বেঞ্চে আগমন, অর্থাৎ এই মামলায় আবার তিনি ফিরে এসেছেন। আজই বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু 4 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে। এছাড়াও আজকের শুনানির ডিএ মামলায় একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে বলে মনে করছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা। কেননা গত শুনানিতে কিন্তু ইতিমধ্যেই 3টি কন্টেম্প মামলা দায়ের হয়েছে, অর্থাৎ তার সঙ্গে যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই মামলাগুলি আজকের শুনানিতে। এছাড়াও এর আগে এই দুই বিচারপতি অর্থাৎ সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চই কর্মচারীদের পক্ষে রায় দিয়ে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে পরবর্তী কয়েকটি শুনানিতে বিচারপতি মেহতা মামলাটি শুনেননি। এবার কিন্তু তিনি আবার এই মামলায় যেহেতু যুক্ত হয়েছেন, তাই কাজেই রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আশায় বুক বেঁধে রয়েছেন যে আজই ভালো কিছু একটা হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। তবে যেহেতু মামলাটি 4 নম্বর সিরিয়ালের টপ অফ দ্য লিস্ট হিসেবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিচারপতিদ্বয় দীর্ঘক্ষণ ধরে এই শুনানি করতে পারেন এবং তারপরেই কিন্তু চূড়ান্ত একটা রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এখন অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী আপডেট কী আসে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।